মর্নিং বন্ধুরা। তো আমি দেখো এই যে তাল পিঠে বানাচ্ছি। আমি ননস্টিক বসিয়েছিলাম কড়াই, আমার অত ভালো লাগলো না। আর যেহেতু তালটা প্রথম বছর খাবো, তাই একটু ঠাকুরকে পুজো লাগিয়ে দিলাম। কিন্তু যেগুলো ননস্টিকের কড়াইতে করেছিলাম ওগুলো ফুলেনি, তাই আমি এই কড়াইটা বসালাম কারণ ননস্টিকের কড়াইতে ভালো ফুললো না। তো এখন দেখো কি সুন্দর পিঠাগুলো ফুলেছে, দেখছো? একটু হালকা মানে হচ্ছে, না হলে কি সুন্দর। তো একটুকু করে করে ভাজতে হবে, সুন্দর হয়ে যাবে। তো তোমাদেরকে বলে দেই, শুধু চালের গুঁড়ো, আমি যে আগে ননস্টিকের কড়াইতে পিঠেটা করছিলাম সেখানে চালের গুঁড়ি মিশাইনি, মানে সুজি আর আটা দিয়েছিলাম, তাই ওটা ভালো উঠলো না। মানে উঠেছে, খুব একটা ভালো উঠলো না। তাই এটাতে চালের গুঁড়ো মাস্ট। তোমরা চালের গুঁড়ো অবশ্যই দেবে, তো বেশি দেবে না, সম পরিমাণ দেবে। তো দেখো কি সুন্দর হয়েছে। আর এই তালের পিঠে সাধারণত কার কীরকম জানি না, ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে। এগুলো গরম এতটা ভালো লাগে না, যত ঠান্ডা হয় পিঠেটা তত ভালো লাগে।